হবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের আসসালামু আলাইকুম আজিজ ভাই, গরু কি কুরবানি নিয়ে কিনলে নাকি? ওয়ালাইকুম আসসালাম। কাকা, গরুটা কোরবানির জন্য কিনলাম, দেখেন তো কেমন হয়েছে। গরুটা তো ভালোই, দাম কত নিছে? কিনছি 1.5 লাখ টাকা পড়ছে। আজিজ মিয়া, গরুটা কিনে তুমি ঠকছো। 1.5 লাখ টাকা কিন্তু না, 1 লাখ টাকা গেলে ঠিক হয়। এই চলেন যাই, যে যাই কয় কোক গে। হবরে খান দেরি হইয়া যায়। আজিজ কাকা, গরু কত থেকে কিনলেন? বাইশটা গরু নিল 1.5 লাখ টাকা। ও 1.5 লাখ। এই গরু কিনে তো ঠকছেন কাকা। এই গরুর দাম তো 90 থেকে 1 লাখ টাকা। হাই ওই তুই গরুটা বাইরে তুই আয়। এই ঠিক আছে, ঠিক আছে। ওই তোর হাঁটি নিছি কি জন্য? আমি তোর জন্য আমি 50,000 টাকা ঠকলাম গরু কিনা। মামা আপনি রাখতেছেন কেন? গরুর বাজার তেমনি চড়া। বেটার কাছে তো কয়েকবার গেলাম, 1.5 লাখ টাকার কমে দিবি না। আর আমি ঠকছি বলে তো ব্যাক মাসে আমার কাছে বলতেছে। ও মিথ্যে একজন বললো, এই মিথ্যে একজন বললো যে গরু 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা কিনছা। তোর জন্য আমি 50,000 টাকা ঠকলাম। আমি গরু 1 লাখ টাকার গরু, ওই নিজে 1.5 লাখ টাকা আর কি কব। ওরে নিয়ে গেছে বাজারে, 1 লাখ টাকার গরু কিনছে 1.5 লাখ টাকা দেয়। আরে গ্রামের মানুষ আমার নিয়ে আশাআশি করতেছে। আমি বলে গরু কিনে ঠকছি, এক কুরবানির জন্য গরু কিনলাম, তা ওর জন্য ঠকলাম। কত বাচ্চা তোরাই কত কেমনটা লাগে। দেখেন কাকা, আপনি তো গরুটা কুরবানির জন্য কিনছেন, ব্যবসার জন্য তো আর কেনেন নাই। আল্লাহ যাতে সন্তুষ্ট হয় এই জন্যই তো গরুটা কিনছেন। এখন কে কি বললো এসব নিয়ে পড়ে থাকলে তো হবে না। আর তাছাড়া সবকিছু থেকে আর লাভ লসের হিসাব করলে হবে? মনটা ফ্রেশ করে আল্লাহর নামে সুন্দর করে কোরবানিটা দেন, আর যে গরিব মানুষের হক সেটা সুন্দর মতো বুঝিয়ে দেন। ইনশাল্লাহ আল্লাহ আপনার কোরবানি কবুল করবে। স্যার ভাই, তুই কিছু মনে করিস না, ওই তুই শুনি ঠুনি দাদা গেছা। ঠিক আছে বাবারে, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আবার স্যার, তোমরা কালকে আইসো, তোমরা কিছু মনে করো, কালকে আইসো। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি তাহলে থাকেন, আমরা আসি, কালকে আসবেন। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ কোরবানির গরু কেনার পর মানুষের কান কথা শুনে মনে করে আমি গরুটা কিনে ঠকে গেছি, এই টাকা দিয়ে হয়তো এর থেকে ভালো গরু কিনতে পারতাম। কে কি বললো, কত টাকা দিয়ে গরু কিনলেন সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি আল্লাহর সন্তুষ্টের জন্য গরু কোরবানি দিচ্ছেন। তাই কে কি বললো এসব কথা কান না দিয়ে কোরবানির নিয়ম অনুযায়ী কোরবানি দিন, ইনশাল্লাহ আপনার কোরবানিও কবুল হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আর হ্যাঁ, আপনাদের সবাইকে আমাদের লাইভ মেসেজ টিমের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাই বেরাদার ও পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করেন। ধন্যবাদ।